আসসালামু আলাইকুম। আজকের টপিক হচ্ছে টাইম সিরিজ অ্যানালাইসিস, কিভাবে টাইম সিরিজ ডাটাকে হ্যান্ডেল করতে হয়। একদম প্রথম থেকে দেখাবো। আহ, আমি কোডগুলো আগে লিখে ফেলছি, কারণ হচ্ছে পরবর্তীতে অনেক বেশি সময় হয়ে যায় কোড লিখতে গেলে। তো শর্ট করার জন্য কোডগুলো আগে লিখে নিলাম। আরএম লিস্ট দ্বারা কি বোঝায় এটা তো অনেক আগে মানে কয়েকটা ভিডিওতে বলা হয়েছে, বাট আবারও বলি। আরএম লিস্ট দ্বারা হচ্ছে আমাদের যে প্রিভিয়াস হিস্ট্রি থাকে এনভায়রনমেন্টে, ওগুলাকে হচ্ছে ডিলিট করে দেওয়া হয়। তো এটাকে এন্টার করলাম, দেখেন এই পাশে কিন্তু আমাদের এনভায়রনমেন্টে যা ছিল ওটা সব হচ্ছে এমটি হয়ে গেছে, তার মানে কিছু নাই এখন। ঠিক আছে, আমরা নতুন করে শুরু করবো সবকিছু। গেট ডব্লিউডি দ্বারা কি বোঝায়? গেট ডব্লিউডি দ্বারা বোঝায় হচ্ছে আমাদের লোকেশনটা, মানে হচ্ছে আমাদের এই যে ফাইল নিয়ে আমরা কাজ করতেছি, ঠিক আছে, আমাদের এটা ডিরেক্টরিটা আমার, মানে হচ্ছে লাস্ট আমরা যেই জায়গা থেকে হচ্ছে আমরা আমাদের যে ফোল্ডার, আমাদের পিসি ওই ফোল্ডারের যে জায়গা থেকে হচ্ছে আমরা ডেটা নিয়ে কাজ করছি, ঠিক আছে, লাস্ট আমরা যে লোকেশন নিয়ে কাজ করছি ওই লোকেশনটা হচ্ছে এই জায়গার মধ্যে শো করবে। তো আমরা এটা যদি রান করি, দেখেন লাস্ট হচ্ছে আমরা ডি ড্রাইভের ব্রোকেল ডেটা যে ফোল্ডার আছে ওই ফোল্ডার নিয়ে আমরা কাজ করছিলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে এই জায়গায় শো করতেছে। যদি এটা এই জায়গায় যদি হচ্ছে ব্রোকেল ডাটা না থেকে অন্য কোনো কিছু থাকতো, ওইটা সরাসরি এই জায়গায় হচ্ছে এটা শো করতো, ঠিক আছে। তো সেট ডাব্লিউডি দ্বারা কি বোঝায়? সেট ডাব্লিউডি দ্বারা বোঝা হচ্ছে আমরা যেই ফোল্ডারে হচ্ছে যে ফোল্ডারটা আমাদের দরকার, ঠিক আছে, যে ফোল্ডারে আমাদের কি থাকে, এটাকে মানে কি বলে, ডাটা গুলো থাকে আমাদের, ঠিক আছে, ডাটা সেট গুলো থাকে, আমরা যেই ডাটাকে রান করতে চাচ্ছি, ঠিক আছে, আমরা ওই ফোল্ডারটাকে এদিকে হচ্ছে আমাদের কি করতে হবে, ডিফাইন করতে হবে। সো আমরা ধরেন হচ্ছে ডি ড্রাইভে আমাদের এই যে মোইন থার্ড ইয়ার, দেন হচ্ছে ব্রোকেল ডাটা, এটার ভিতরে হচ্ছে এইটা একটা ফোল্ডার ব্রোকেল ডাটা, এটার ভিতরে হচ্ছে আমাদের সবগুলা ডাটা সেট দেয়া আছে, ঠিক আছে, টেক্সট আকারে। তো এটা আমরা হচ্ছে সেট করে নিলাম, তার মানে হচ্ছে আমরা আমাদের যে ডিরেক্টরি ওই ডিরেক্টরিটা সেট করে ফেললাম, ঠিক আছে, বা লোকেশনটা সেট করে ফেললাম। আহ, এটা কিন্তু ভিন্ন হতে পারে। আরেকটা জিনিস ক্লিয়ার করি, গেট ডব্লিউটি দ্বারা হচ্ছে মূলত বোঝায় আমরা আমাদের এই যে এই ফাইলটা দেখতে পাচ্ছেন ল্যাব অ্যাসাইনমেন্ট, এটা হচ্ছে মূলত এখন কোথায় আছে, ঠিক আছে, এটা লোকেশনটা কোথায় আছে ওইটা দেখার জন্য। তো লোকেশন তো সরাসরি দেখলাম এই যে ডি ব্রোকওয়েলে ছিল, তো আমাদের আর আমি এদিকে চেঞ্জ করলাম না। যদি হচ্ছে এটা দেখতাম যে ডি ব্রোকওয়েলে না থেকে হচ্ছে সি ডাউনলোডে থাকতো, তখন হচ্ছে কি করতে হতো, সি ডাউনলোডে তো হচ্ছে আমাদের ডেটা সেট নেই, সো ডেটা সেট তো আমাদের আছে হচ্ছে ব্রোকওয়েলে। সো আমরা কি করব, আমরা আমাদের ফাইলে গিয়ে, আমাদের পিসির যে ফাইল আছে ওই ফাইলে গিয়ে ভিতরে হচ্ছে ডি ড্রাইভে ঢুকে আমাদের হচ্ছে যে ব্রোকেল ডাটার যে ফাইলটা আছে ওই ব্রোকেল ডাটার ফাইলের ফাইলে গিয়ে হচ্ছে বা ফোল্ডারে গিয়ে হচ্ছে আমাদের রাইট ক্লিক করে মাউসের, দেন ওদিকে হচ্ছে প্রপার্টিস লেখা আছে নিচে, প্রপার্টিসে ক্লিক করলে আমাদের একটা লোকেশন দেখাবে, ঠিক আছে। তো লোকেশনটা কপি করে এনে দেন হচ্ছে এই যে সেট ডব্লিউডি, এটার ভেতরে হচ্ছে এই জায়গার মধ্যে আমরা পেস্ট করে দেব, ঠিক আছে। পেস্ট করে দিয়ে এই যে লোকেশনটা হচ্ছে এতটুকু ডি থার্ড ইয়ার, দেন ব্রোকেল ডাটা তো ফাইলের নাম, ফোল্ডারের নাম, ব্রোকেল ডাটা হচ্ছে আবার আমরা কি করব, স্ল্যাশ দিয়ে লিখে দিব। লিখে দিলে আমাদের ওই যে ডিরেক্টরি আগেরটা ছিল হচ্ছে মানে অন্য একটা ফোল্ডারে ডিরেক্টরিটা সেভ করা ছিল, এখন হচ্ছে আমাদের সেভ হয়ে গেছে হচ্ছে এই যে, এখন হচ্ছে ডিরেক্টরি সেট হয়ে গেছে আমাদের মোইন থার্ড ইয়ার ব্রোকেল ডাটাতে, ঠিক আছে। এখন এই যে ডিরেক্টরি সেট করে ফেললাম বা লোকেশন সেট করে ফেললাম আমরা, এর পরবর্তীতে আমরা এই ব্রোকেল ডাটার ভিতরে যত ধরনের ডাটা আছে, ঠিক আছে, যত ধরনের ডাটা সেট আছে, আমরা জাস্ট খালি এদিকে মানে কল করলে হচ্ছে এটা চলে আসবে, ঠিক আছে। এই গেট ডাব্লিউ সেট ডাব্লিউ সুবিধা হচ্ছে পরবর্তীতে আমাদের হচ্ছে মানে ওই ডেটা সেটের লোকেশন আর কপি করার দরকার হয় না, পরবর্তী ডেটা সেটটা আমরা লিখে মানে এদিকে রান করলে চলে আসে। তো আমাদের ভিতরে সবগুলা ডেটা সেট ছিল হচ্ছে টেক্সট আকারে, ঠিক আছে। তো টেক্সট ডেটাকে হচ্ছে যদি রান করতে যাই তখন আরে হচ্ছে রিড ডট টেবিল ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হচ্ছে আমাদের এদিকে হচ্ছে ইউএস পপ ডট টেক্সট, আমি হচ্ছে ইউএস পপ, এই যে ইউএস পপুলেশনের ওই যে আমাদের ফোল্ডারের ভিতরে জাস্ট ইউএস পপ নামে একটা ডাটা সেট ছিল, ঠিক আছে, ডাটা সেটের নাম ছিল ওইটা, লিখলাম ডট, এটা কোন ধরনের ফাইল, টেক্সট ফাইল, টিএক্সটি দিলাম। যদি এক্সেল ফাইল হতো তাহলে এক্সেল এস দিতাম, ঠিক আছে। আর যদি আমাদের সিএসভি ফাইল হতো তাহলে হচ্ছে এদিকে কি দিতাম, রিড ডট সিএসভি, ঠিক আছে। সিএসভি লিখে রিড ডট সিএসভি লিখতাম এদিকে, দেন এদিকে এসেও লিখলাম যে ইউএস পপ ডট সিএসভি, ঠিক আছে। যদি লিখতাম তাহলে হচ্ছে দেন লিখার পর হচ্ছে রান করলে আমাদের দেখেন আমাদের হচ্ছে যে ডাটা সেটটা ছিল ওইটা রান হয়ে গেছে, ঠিক আছে। এইটা রান করার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে কি, আপনি যদি এই যে এই উপরের কোনোটাই না করেন, গেট ডাব্লিউডি সেট ডাব্লিউডি, এটা যদি কোনোটাই না করেন, সরাসরি আমরা যদি এটাকে বাদ দিয়ে দিই, ঠিক আছে, আমরা
আমরা যেটা বাদ বাদ দিয়ে দিলাম, দেন সরাসরি আপনি চাইলে এই যে ইউএস পপ রিড ডট টেবিল, আমি কি বলছিলাম, সরাসরি যে ফাইলটা বা যেই ফাইলের ভেতরে আমাদের ডাটা সেটটা আছে, যেই ডাটাটা আমাদের রান করা লাগবে, ওই ডাটার ভেতরে গিয়ে রাইট ক্লিক করে আমাদের যে প্রপার্টিস আছে ওই প্রপার্টিস এর ভেতরে গেলে হচ্ছে আমরা লোকেশন পাবো, ওই যে ডাটা সেট আছে ওই ডাটা সেটের লোকেশন পাবো সরাসরি। সো ওই ডাটা সেটের লোকেশনটা এমন ছিল যে ইউএস পপ এই যে ব্রোকওয়েল ডাটা থার্ড ইয়ার মোইন ডিট্রাই, ঠিক আছে, ফুলটা একদম ওদিক থেকে কপি করে এনে দেন হচ্ছে এদিকে পেস্ট করে দেন হচ্ছে ডট টিএক্সটি লিখলে হচ্ছে আমাদের রান হয়ে যাবে, ঠিক আছে। এখন এই যে দেখুন একটা সমস্যা কি এই জায়গার মধ্যে, একটা সমস্যা হচ্ছে আমরা যখন হচ্ছে লোকেশনটা কপি করে আনি, এই যে এই জায়গায় হচ্ছে আমাদের যে স্ল্যাশ চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা এইভাবে দেয়া থাকে, ঠিক আছে। তো অনেক সময় কি কোড রান হয় না এটার কারণে, এই যে এইভাবে দেয়া থাকে। সো আমাদের হচ্ছে সব সময় এটা কি করা লাগবে, এটা দেয়া লাগবে, ঠিক আছে, এটা এই স্ল্যাশ চিহ্নটা দেয়া লাগবে, এটা হচ্ছে চেঞ্জ করে নেবেন, ঠিক আছে, কারণ হচ্ছে প্রত্যেকটা ফোল্ডার যখন চেঞ্জ হয় তখন হচ্ছে স্ল্যাশ চিহ্নটা ইউজ করা হয়। সো ওই দিক থেকে কপি করে আনার পর হচ্ছে এটা উল্টা উল্টা হয়ে যায়, আমাদের হচ্ছে এটাকে ডিলিট করে হচ্ছে নতুন যে স্ল্যাশ থাকে ওইটাকে হচ্ছে আমরা এদিকে দিয়ে দিব, ঠিক আছে। এতটুকু হচ্ছে আমাদের ফাইল রিড করার হচ্ছে আমাদের দেন পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে ডেটা সেট নিয়ে, টাইম সিরিজ ডেটা সেট নিয়ে কিভাবে কাজ করতে হয়। তো টাইম সিরিজ ডেটা সেট মানে হচ্ছে টাইম সিরিজ ডেটার হচ্ছে যে ডাটাগুলো থাকবে, আমাদের যে অবজারভেশন গুলো থাকবে এগুলো অবশ্যই টাইমের সাথে সম্পর্কিত, ঠিক আছে, মানে টাইমের সাথে সাথে যেগুলো হচ্ছে চেঞ্জ হয়। সো আমাদের ম্যাক্সিমাম ডেটাতে আমরা যদি দেখি যে টাইম এক সাইড একটা কলামে টাইম থাকে আর একটা কলামে হচ্ছে অবজারভেশন থাকে, যে টাইমের সাথে সাথে অবজারভেশন গুলো হচ্ছে চেঞ্জ হয়েছিল ওই অবজারভেশন গুলো হচ্ছে টাইমের সাথে সাথে দেয়া থাকে। বাট আমার এই জায়গায় কিন্তু হচ্ছে ওই টাইমটা দেয়া নাই, দেখেন v1 শুধুমাত্র একটা ভেরিয়েবল দেয়া আছে, এই যার মধ্যে শুধু অবজারভেশন দেয়া আছে, ঠিক আছে, 1 থেকে 21 পর্যন্ত অবজারভেশন। তো এই অবজারভেশন গুলো হচ্ছে যেহেতু আছে, তো আমরা যে টাইমটা সেট করে নিতে চাচ্ছি আমাদের, ঠিক আছে, আমাদের বইয়ে দেয়া ছিল 1790 থেকে 1990 পর্যন্ত 10 বছর পর পর, ঠিক আছে, ডেটা গুলো কালেক্ট করা হয়েছিল। সো 10 বছর পর পর যেহেতু ডেটা গুলো কালেক্ট করা হয়েছে, তো 1790 থেকে 1990 পর্যন্ত হচ্ছে 10 করে যদি আমরা ইন্টারভ্যাল ধরি তাহলে হচ্ছে আমাদের যে 21টা আলাদা আলাদা টাইম, ওই প্রত্যেকটা টাইম হচ্ছে কিসের সাপেক্ষে চলে যাবে, তখন হচ্ছে আমাদের যে অবজারভেশন গুলো নিছি আমরা বা কালেক্ট করছি এই যে এইদিকে 1 থেকে 21 পর্যন্ত, ওগুলা হচ্ছে ওগুলার সাপেক্ষে হচ্ছে আমাদের এই টাইমটা হচ্ছে আমরা তখন এদিকে সেট করে দিব। সো টাইমটা হচ্ছে আমরা ডিফাইন করে ফেললাম। টাইমটা ডিফাইন করার পরে এদিকে হচ্ছে আমাদের প্লট, এই যে প্লট, এটা যদি আমি কেটে দিই, দেখেন আমরা প্লট আঁকতে চাচ্ছি, প্লট লিখে দেন এদিকে টাইম লিখবো, কারণ টাইমের সাপেক্ষে টাইম, আর এদিকে হচ্ছে আমাদের কি বলে এটাকে, টাইম হচ্ছে সবসময় মাথায় রাখবেন, টাইম সিরিজ কি বলে এটাকে, টাইম সিরিজ ডেটাতে হচ্ছে টাইম হচ্ছে সবসময় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে কাজ করে, ঠিক আছে। তো টাইম আমরা দিয়ে দিলাম এক্স, আর ইউএস পপুলেশন, এই যে ইউএস পপ, আমাদের যে ডেটা সেট ডিফাইন করছিলাম ইউএস পপ দিয়ে, দেন হচ্ছে থার্ড ব্র্যাকেট কমা 1, থার্ড ব্র্যাকেট কমা 1 মানে হচ্ছে আমাদের প্রত্যেকটা রো নিবে 1 নাম্বার কলামের। সো আমাদের এদিকে হচ্ছে একটা কলামই আছে, ঠিক আছে, সো এটা নিয়ে আর বেশি চিন্তা করার দরকার নাই। যদি 2টা 3টা কলাম থাকতো, ধরেন আমরা টাইমের সাথে 2 নাম্বার কলামের সম্পর্কটা দেখতে চাচ্ছিলাম, তাহলে এদিকে হচ্ছে আমরা 2 দিতাম, ঠিক আছে, এই 1 এর জায়গায় 2 দিতাম। সো এখন যেহেতু একটাই আছে আমরা 1 এ দিলাম, ঠিক আছে। টাইপ এল টাইপ বি দ্বারা হচ্ছে তেমন কিছুই না, জাস্ট খালি আমাদের গ্রাফের যে হচ্ছে আকারটা বা হচ্ছে চিহ্নটা ওগুলা চেঞ্জ হবে, ঠিক আছে, অনেক সময় ডট 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 থাকে, আবার অনেক সময় হচ্ছে সার্কেল থাকে। সো আর ওয়াই ল্যাব মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে পপুলেশন থাকবে আর এক্স অক্ষ বরাবর হচ্ছে আমাদের টাইম থাকবে, ঠিক আছে। এদিকে চাইলে আপনারা লিখে দিতে পারেন ওয়াই ল্যাব, এদিকে আবার এদিকে কমা দিয়ে হচ্ছে এদিকে আপনারা চাইলে এক্স ল্যাবও লিখে দিতে পারেন, এক্স ল্যাব ইকুয়াল টু ধরেন হচ্ছে টাইম, সাপোজ এক্স ল্যাব ইকুয়াল টু হচ্ছে টাইম, ঠিক আছে, লিখে দিলাম। দেন হচ্ছে মেইন মানে আমাদের হচ্ছে যে টাইম সিরিজ প্লট, আমি যে হচ্ছে মেইন মানে হচ্ছে আমাদের যে গ্রাফের একটা বর্ণনা, মানে গ্রাফটা কিসের গ্রাফ এটা আইডেন্টিফাই করার জন্য এটা লিখে দিলাম টাইম সিরিজ প্লট অফ হচ্ছে কি ইউএস পপুলেশন। এটা যদি আমরা রান করি, দেখেন আমরা এটা একটা প্লট পাইছি, ঠিক আছে, এই যে একটা প্লট, ঠিক আছে, এই যে টাইম সিরিজ প্লট, এই প্লটটা হচ্ছে আমাদের এই ডাটার জন্য আছে, এই টাইমের সাথে সাথে হচ্ছে এই পপুলেশন গুলো চেঞ্জ হয়েছে। তার মানে এই প্লট দেখে আমরা দেখতে পাচ্ছি কি, প্লট দেখে একজন মানে টাইম কি বলে এটাকে, টাইম সিরিজ নিয়ে যারা হচ্ছে কাজ করে, ঠিক আছে, একজন রিসার্চার হচ্ছে ওই তার প্লট দেখে মূলত বুঝে ফেলবে আসলে ডাটার অবস্থা কেমন, ঠিক আছে। আমাদের টাইম সিরিজ অ্যানালাইসিসে স্টেশনারি নন স্টেশনারি এই ব্যাপারগুলো হচ্ছে ডিটেলসে পড়াশোনা করা লাগে, কারণ হচ্ছে একটা ডেটা সেট নিয়ে কাজ করতে গেলে
আমাদের স্টেশনারি নন স্টেশনারি, ঠিক আছে। তারপর হচ্ছে বিভিন্ন লগ লগ ট্রান্সফরমেশন, ঠিক আছে। তারপর হচ্ছে এসিএফ পিসিএফ বিভিন্ন ধরনের আমাদের টপিক সম্পর্কে অনেক ভালো ধারণা রাখা লাগে, ঠিক আছে। সো এটা হচ্ছে একদম ইনিশিয়াল পয়েন্ট, যে হচ্ছে আমাদের যে গ্রাফ আছে এই গ্রাফটা দেখে আমরা বুঝতে পারবো যে আসলে এটা স্টেশনারি নাকি স্টেশনারি না, এটার জন্য কোন ধরনের মডেল ফিট করতে হবে, ঠিক আছে। এটাই। তো প্লট আঁকার পরে আমার আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটাতে হচ্ছে ইনক্রিজিং কার্ভ, আর সাথে হচ্ছে আমাদের কার্ভ আছে, ঠিক আছে। ইনক্রিজিং পপুলেশন, সাথে হচ্ছে আমাদের কি আছে, কার্ভ দেখা যাচ্ছে, ঠিক আছে। সো কার্ভ যেহেতু দেখা যাচ্ছে, আমার জানা মতো হচ্ছে কার্ভ যদি থাকে তাহলে হচ্ছে পলিনোমিয়াল রিগ্রেশন ফিট করা লাগে, তাকে হচ্ছে আমরা এস্টিমেট করার জন্য, ঠিক আছে, প্যারামিটার গুলো এস্টিমেট করার জন্য। তো আমরা যদি মডেল ফিট করতে যাই, কারণ হচ্ছে কি টাইম সিরিজ, এখন বলতে পারেন যে মডেল কেন ফিট করবো, মডেল ফিট করা মানে হচ্ছে আমরা তো টাইম সিরিজ ডেটা ধরেন 1 থেকে 10 বছর পর্যন্ত ডেটা নিয়ে কাজ করতেছি, আমরা পরবর্তীতে চাচ্ছি যে 10 থেকে আগামী 15 বছর, মানে 10 থেকে 15 মানে হচ্ছে আগামী 5 বছর হচ্ছে ডেটাগুলা মানে প্রেডিকশন করতে চাচ্ছি, আগামী 5 বছর হচ্ছে কেমন হবে, ঠিক আছে। বা ধরেন হচ্ছে ইউএস পপুলেশন হচ্ছে বৃদ্ধি পেতে পারে নাকি কমতে পারে, এটা হচ্ছে আমাদের গত 10 বছরের উপর ডিপেন্ড করতেছে। ডিপেন্ড বলতে কি, মানে 10 বছরের উপর আমরা একটা মডেল ফিট করব, ওই মডেলের উপর বেস করে হচ্ছে আমরা আগামী 5 বছরে কেমন হতে পারে সেটা প্রেডিক্ট করব, ঠিক আছে। তো আমরা একটা মডেল ফিট করতে চাচ্ছি। সো পলিনোমিয়াল মডেল ফিট করতে গেলে তো কি করতে হয়, যেমন হচ্ছে আমরা এক্স কি বলছিলাম, আমি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো সরি, টি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তো এক্স টি হচ্ছে আমি একটা ভেরিয়েবল ধরে নিলাম, ইউএস পপুলেশন, এই যে কমা 1 দিয়ে দিলাম, যেন হচ্ছে ওই ডেটা সেট আছে, ওই ডেটা সেটের হচ্ছে 1 নাম্বার কলামের প্রত্যেকটা অবজারভেশন নিয়ে নিলাম আমরা এক্সটি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অবজারভেশন গুলা, ঠিক আছে। আর এই যে টাইমটা হচ্ছে কি প্রত্যেকটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য আলাদা আলাদা একটা টাইম আছে, তাই না। তো ওই টাইম গুলো দিয়ে দিলাম 1 ইস্টু হচ্ছে লেন্থ দিয়ে দিলাম, লেন্থ মানে হচ্ছে ওই যে সময়টা আমরা উপরে ডিফাইন করছি, ঠিক আছে। 1790 থেকে 1990 10 টাইম ইন্টারভেলে, ঠিক আছে। ওটা দিয়ে দিলাম 1 থেকে 21 পর্যন্ত টাইম। তো এটাকে স্কোয়ার করলাম, কারণ কি পলিনোমিয়াল যে হচ্ছে রিগ্রেশন ওটা ফিট করতে যাব আমরা, ঠিক আছে। তো আমরা এটা করলাম, দেন আমরা রিগ্রেশন ফিট করতে চাচ্ছি। তো রিগ্রেশন ফিট করা মানে কি, লিনিয়ার রিগ্রেশন ফিট করতে গেলে আমরা যে এলএম ফাংশন আছে, ওই এলএম ফাংশন, এটা এক্সটি হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর টি প্লাস টি স্কোয়ার, ঠিক আছে। এটা করলাম, এটা হচ্ছে আমাদের এই দুটো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে হচ্ছে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে আমরা রিগ্রেশন মডেল ফিট করার পরে আমরা হচ্ছে কি পাবো, সামারি করলে এই যে আমাদের হচ্ছে এদিকে হচ্ছে ইন্টারসেপ্ট, তারপর হচ্ছে আমাদের যে কোএফিসিয়েন্টের যে মানগুলো টি টি স্কয়ার, যেমন আমরা পড়ছি, যেমন y ইকুয়াল টু হচ্ছে বিটা নট প্লাস হচ্ছে বিটা 1 x1 প্লাস হচ্ছে বিটা 2 ও x1 স্কয়ার, ঠিক আছে, পলিনোমিয়ালের ক্ষেত্রে। তো বিটা নটটা হচ্ছে আমাদের ইন্টারসেপ্টটা, এই যে এটা, আর বিটা 1টা হচ্ছে এই যে -2159870, আর বিটা 1 স্কয়ারের যে কোএফিসিয়েন্ট ওইটা হচ্ছে আমাদের মানে বিটা 2 যেটা, ঠিক আছে, ওটা হচ্ছে এক্স মানে বা টি স্কয়ারের যে কোএফিসিয়েন্টটা, ঠিক আছে, অবজারভেশনের যে কোএফিসিয়েন্ট বিটা 2 ওইটা হচ্ছে 65063 তো এটা একটা মডেল ক্রিয়েট হয়ে গেল। দেন পরবর্তীতে আমরা চাইলে এটা থেকে প্রেডিক্ট করতে পারি। আজকে এই পর্যন্তই। আর লাস্ট যে লাইনটা আমরা হচ্ছে রিগ্রেশন, তো আমরা এটা ভেরিয়েবল হিসেবে হচ্ছে এই জায়গার মধ্যে ডিফাইন করছিলাম। তো এই ভেরিয়েবলের ডলার সাইন দিলে আমাদের নিচে কোএফিসিয়েন্ট, রেসিডুয়াল, তারপর হচ্ছে আমরা কোএফিসিয়েন্ট, রেসিডুয়াল, তারপর হচ্ছে ইফেক্ট, ঠিক আছে, তারপর র‍্যাঙ্ক, যে কোনো অনেক কিছু বের করতে পারবো আমরা, টার্ম, কল, ঠিক আছে। সো আমাদের যেটা জরুরি হচ্ছে কোএফিসিয়েন্ট আর রেসিডুয়াল শুধু। তো আমরা ওই দুটো দেখালাম জাস্ট, রান করলে আমাদের কোএফিসিয়েন্ট গুলো দেখাচ্ছে, আর এটাতে যদি রান করি দেখেন কোএফিসিয়েন্ট, সাথে হচ্ছে আমাদের এদিকে রেসিডুয়াল গুলো দেখাচ্ছে, এগুলো হচ্ছে রেসিডুয়াল, ঠিক আছে। তো পরবর্তীতে হচ্ছে আমি নেক্সট আর একটা ক্লাসে দেখাবো রেসিডুয়াল নিয়ে কিভাবে কাজ করতে হয়, এসিএফ পিসিএফ নিয়ে কিভাবে কাজ করতে হয়। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।